ধন্যবাদ রিশাদ। আমি আছি এখন পর্যটন এলাকায়। আজকেই হচ্ছে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে রাঙামাটির একমাত্র ঝুলন্ত সেতুটি। দীর্ঘ 2.5 মাস ধরে কাপ্তাই হ্রদের পানিতে কিন্তু ডুবে ছিল সেতুটি, যার কারণে পর্যটকদের জন্য একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যদিও এখন কাপ্তাই হ্রদের পানি কমে গেছে, তাই আজকে থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে রাঙামাটির ঝুলন্ত সেতুটি, যার কারণে পর্যটকদের মোটামুটি আনাগোনা বাড়ছে। দূর দূরান্ত থেকে অনেক পর্যটক সকাল থেকেই আসতে শুরু করেছে রাঙামাটি ঝুলন্ত সেতুতে। কিছু পর্যটক আছে, তাদের সাথে একটু কথা বলতে চাই। 2.5 মাস পরে কাপ্তাই হ্রদের পানি থেকে ভেসে উঠেছে এই ঝুলন্ত সেতুটি। আপনারা এই অবস্থায় দেখে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ যে আজকে ফার্স্ট টাইম 85 দিন পরে এটা খুললো। আজকে প্রথম দিন আমরা ভাগ্যবান। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। অসংখ্য ধন্যবাদ। পর্যটকরা এসেছেন এবং বলছেন এই ঝুলন্ত সেতুটি পারাপার করতে পেরে, উপভোগ করতে পেরে তারা খুবই আনন্দিত। যেহেতু আজকে ছুটির দিন, দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটক আসবে এমনটা প্রত্যাশা পর্যটন কর্তৃপক্ষের। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রিশাদ, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।